আল্লাহু আকবার। বন্ধুগণ, কথাগুলো খেয়াল করে শুনবেন। এই কথা বাড়িতে বসে থাকলে বাবা মা শোনাইতে পারবে না, স্ত্রী শোনাইতে পারবে না, ভাই বোন শোনাইতে পারবে না। কোরআন হাদিসের কথা যারা কোরআন হাদিস পড়ে রিসার্চ করে তাদের কাছ থেকে শুনতে পারবেন। আর শুনে আমল করতে হবে। যে স্ত্রীর জন্য জীবন ফানা করে দিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, নির্যাতন করতেছেন, অত্যাচার করে টাকা পয়সা কামাই করে যে স্ত্রীকে খাওয়াচ্ছেন, যেই ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, যেই গাড়ি বাড়ি বানাচ্ছেন, এই সন্তান আপনার পরিচয় দিবেন হাসরের ময়দানে। সন্তান তো দূরের কথা, স্ত্রী তো দূরের কথা, বাবা মা তো দূরের কথা। ওই দিন নবীগণের অবস্থা কি হবে? সমস্ত নবীগণ ইয়া নফসি ইয়া নফসি করবে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সহ্য করতে পারবে না। খুঁজতে 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 হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কাছে যখন সাক্ষাৎ হয়ে যাবে, নূহ আলাইহিস সালামকে বলবে আপনি তো আল্লাহর রাসূল, দয়া করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা হয়ে যাক, আমরা আর সহ্য করতে পারতেছি না এই সূর্যের তাপ আর জমিনের তাপ। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন হাসরবাসীরা তোমরা সত্যই বলেছ, তবে আমিও আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবো এই সাহস করতেছি না, কারণ আমারও একটা অপরাধ আছে, আমি টেনশনে আছি। আল্লাহ তাআলা বলছেন নূহ কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, বন্যা শুরু হয়ে যাবে, এই পৃথিবী বন্যায় ভাসবে। আর এই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে শুধু যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা তাওহীদ মানেছে, আপনাকে রাসূল হিসেবে মেনেছে, শুধু তাদেরকে এই নৌকায় কিস্তিতে উঠাবে। আর কোন ব্যক্তিকে যারা তাওহীদ মানে না, রিসাল মানে না, আল্লাহকে মানে না, রাসূল মানে না, তাদেরকে এই নৌকা উঠানো যাবে না। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আমি যখন আমার এই বিষয়গুলো আমার সন্তান কিনানকে বললাম, কিনান বলল আব্বা আপনাকে টেনশন করার দরকার নাই, এই জায়গার মধ্যে সবচাইতে যেটা উঁচু পাহাড় আছে, আমি কিনান উঁচু পাহাড়ের উপরে ধরে থাকবো, তোমার আল্লাহর বন্যায় আমাকে কিছুই করতে পারবে না, তোমার আল্লাহর বন্যা আমাকে কিছুই করতে পারবে না, আমি সবচেয়ে উঁচা পাহাড়ের উপরে ধরে থাকবো। এই কথা কিনান বলেছিল। যখন বন্যা শুরু হয়ে গেল, এই বন্যা ছিল 40 দিনের উপর। এই 40 দিন বন্যার সময় ওই উঁচু পাহাড় সহ সব যখন পানিতে ডুবি সরকার হয়ে গেল, যখন কিনান পানিতে ভাসতে লাগলো, জীবন চলে যাচ্ছে, তখন বাবা তো সন্তানের দিক দেখে মায়া লাগতেছে, সন্তানের দিক কষ্ট দেখলে মায়া লাগতেছে, বাবার সামনে সন্তান মৃত্যুবরণ করতেছে। বাবা হয়ে সন্তানকে বলে কিনান তুমি আসো আমার নৌকায় ওঠো। সঙ্গে সঙ্গে আওয়াজ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন নূহ রে, আর একবার যদি তুমি তোমার সন্তান কিনানকে আহলে পরিবার হিসেবে তুমি পরিচয় দাও, কারণ যেই সন্তান তোমার আল্লাহকে মানে না, যেই সন্তান রিসাল মানে না, তাওহীদ মানে না, কালেমা মানে না, ওই সন্তানকে তুমি নৌকায় উঠাতে পারবে না, সাবধান করে দিয়েছিল। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন হাসরবাসীরা তোমরা সত্য সত্য বলেছো, কিন্তু আমার সন্তান কিনানকে আমি ডাকার কারণে আজকে আমি নূহর সঙ্গে আল্লাহ কি আচরণ করবে, কি ব্যবহার করবে, আমি নূহ নিজেই বলতে পারতেছি না, আমি তোমাদের জন্য কিছুই করতে পারতেছি না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা সকলেই জানি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুমা সাম্মাকুমুল মুসলিমিন। গোটা পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কুরআনুল কারীমে একবারে ঘোষণা করে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে আর আছে, সমস্ত মানুষের জন্য, মুসলমানদের জন্য জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজতে লাগবে হাসরবাসীরা, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরপরে খুঁজে খুঁজে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পাবে, সবাই বলবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এ আমার জাতির পিতা ইব্রাহিম, দয়া করে আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন, একটা বিচারের ব্যবস্থা হয়ে যাক, আমরা আর সহ্য করতে পারতেছি না এই সূর্যের তাপ আর জমিনের তাপ, আমরা হয়রান হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, জ্বলে পড়ে শেষ হয়ে গেলাম, আমাদের পায়ে ঘা হয়েছে, আমরা সহ্য করতে পারতেছি না, দয়া করে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হাসরবাসীরা
তোমরা সত্য কথা বলেছো, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি আল্লাহ তাআলা আমাকে জাতির পিতা হিসাবে সৃষ্টি করেছেন সত্যি, কিন্তু আমি আল্লাহর সামনে দাঁড়াই আজকে হাসরের ময়দানে কথা বলবো সাহস রাখতেছি না। কারণ আমাকে যখন ওই নমরুদ বিভিন্নভাবে মারার চেষ্টা করলো, বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করলো, আগুনের কুণ্ড তৈরি করলো, আগুনে ফেলে দিল এবং বিভিন্ন ঘটনা ঘটালো। ওই নমরুদ যখন একটা বেহায়াপানা একটা মেলার ব্যবস্থা করলো, মেলা, ওই মেলার মধ্যে শুধু যুবতী মেয়েগুলো উলঙ্গ হইয়া শুধু নাচ গান করবে, আনন্দ ফুর্তি করবে। শয়তান ওই নমরুদকে শয়তান বুদ্ধি পরামর্শ দিল, একমাত্র একটা বুদ্ধি আছে যে যখন তুমি এরকম একটা মেলা তৈরি করো আর যুবতী মেয়েদেরকে নাচ গানের ব্যবস্থা করো, আর সেখানে ইব্রাহিমকে ডেকে ডেকে ওই পর্যন্ত যদি নিয়ে যেতে পারো, তাহলে তার কাছ থেকে ফেরেশতা চলে যাবে, সে ধ্বংসর পথে চলে আসবে। অনেক বুদ্ধি শুদ্ধি করে একটা মেলার ব্যবস্থা করলো। মেলার ব্যবস্থা করার পর নমরুদ তখন ডাকে পাঠালো ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম চলো, অমুক জায়গায় সুন্দর একটা মেলা লেগেছে, ওই মেলা থেকে একটু ঘুরে ফিরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হাসরবাসীরা যখন আমাকে ডাকি পাঠালো, আমি আকাশের দিক তাকাই বললাম, ইন্নী সাকিব, আমি নিজে অসুস্থ, আমি ওই তোমার মেলা সেলায় যেতে পারবো না, কিন্তু আমি তো সুস্থ ছিলাম। কিন্তু মানুষ সুস্থ আর অসুস্থ থাকে দুই প্রকার, একটা হলো শারীরিক অসুস্থ আর একটা হলো মানসিক অসুস্থ। আমার জাতিরা মূর্তি পূজা করে করে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা জাহান্নামের দিকে যাচ্ছে। আমার মনের অবস্থা ভালো না,